what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. শুভ সকাল বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো সাথী অ্যান্ড বাপ্পাস ডায়েরিস এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। তো আজকে আমরা চলে এসেছি খুলনার খুবই প্রত্নতাত্ত্বিক এবং খুবই ঐতিহাসিক এবং খুব বিখ্যাত জায়গা ষাট গম্বুজ মসজিদ। যদিও আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ষাট গম্বুজ নয়, এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ঠিক পাশেই, ঠিক অপোজিট পাশেই এটা হচ্ছে সিংগাইর মসজিদ। তো ধরা হয় ওই সমসাময়িককালে এই মসজিদটি স্থাপিত হয়েছিল, কিন্তু হচ্ছে 1975 সালে 2 অক্টোবর এই সিংগাইর মসজিদটাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি জাতীয় সম্পদ বলে আখ্যায়িত করা হয়। মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সবার মাঝে এই মসজিদের। এবং এই যে পুরাকীর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটি ইটের গর্ত সবকিছু কিন্তু ইতিহাসে কালের সাক্ষী হয়ে আমাদের মাঝে রয়েছে। সো আপনারা স্পর্শ করলে বুঝতে পারবেন এই ইট কিন্তু আজকের ইট নয়। তো প্রত্যেকটা খিলান, প্রত্যেকটি দরজা সবকিছু কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে। আমরা চাই আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, তারও পরের প্রজন্ম, তারাও যেন এই সুন্দর পুরাকীর্তিগুলো দেখতে পারে। আমি যাই না, ওইটা একটি মসজিদ। সো আমরা খুব উচ্চস্বরে কথা না বলি, আমরা সেই রেসপেক্টটুকু দিয়ে আমরা কথাবার্তা বলবো। তো হচ্ছে যারা আসবেন অবশ্যই পরিবেশের কথা চিন্তা করবেন, ওই জায়গাটা নোংরা করবেন না। প্রত্যেকটি ঐতিহাসিক জায়গার তার নিজস্ব কিন্তু কিছু কথা আছে, কিছু উক্তি আছে, কিছু গল্প আছে। তো সবগুলোকে অবলোকন করার জন্য বা উপলব্ধি করার জন্য কিন্তু আপনাদেরকে সময় নিয়ে সেটা উপলব্ধি করতে হবে। তো আপনি চাইলে একটু বুঝতে পারেন, আমরা একটু বুঝি। তো এমন একটা জায়গা আসছি, তো একটু না বসলে হয় না। এমন একটি জায়গায় বসে কিছুটা সময় কাটিয়ে কালের সাক্ষীর কিছু স্মৃতি সাথে করে নিয়ে যাওয়াটা খুব ভালো। যাই হোক, আপনাদের আসলে দেখবেন মনটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি যাই না, কদিন আগে ঢাকার একটা দেখলাম যে মোগল আমলের একটি সেতু, ছোট একটি সেতু, যেটাকে আমরা কালভার্ট বলি সাধারণত, সেটি ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা চাই, সবাই চাইবো যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ইতিহাস থেকে বঞ্চিত না হয়। তাই আমরা সবাই পাশে থাকবো, একসঙ্গে থাকবো, যেন সবাই আমরা এই প্রত্যেকটা পুরাকীর্তিকে টিকিয়ে রাখতে পারি। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত দেশ কিন্তু তাদের পুরাতন ঐতিহ্য, তাদের ইতিহাস সবকিছু খুব সুন্দর করে সংরক্ষণ করে। তো আমরাও চাইবো যেন এই যে দাওয়াত, এই যে কয়েকশো বছরের সাক্ষী, এগুলোতে যেন নতুনত্ব বা আধুনিকতার ছোঁয়া না লাগে। এই যে পুরাকীর্তি যে কালের সাক্ষী, সে তার সাক্ষী হয়ে যেন থাকতে পারে। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট মেরামত না করে, মেরামত করতে গেলে আমরা এটাকে ধ্বংস করে ফেলবো। সত্যি কথা, সরি টু সে, আপনারা কিছু মনে করবেন না। আমার নিজের চোখে দেখা কয়েকটি জায়গা যেটা কিন্তু ঠিক করতে গিয়ে, মেরামত করতে গিয়ে নষ্ট করে ফেলেছে। সো আমরা যদি খুব সুন্দর করে সংরক্ষণ করতে পারি, সেটুকুই এনাফ। আমি, আপনি, আপনাদের সকলের দায়িত্ব। এটি কিন্তু একটা জাতীয় সম্পদ, সো এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের।
তো সবাই কিন্তু অনেকেই আমরা ষাট গম্বুজ মসজিদ দেখে চলে যাই, ঠিক মসজিদটির অপোজিটে রাস্তার উপরে কিন্তু আরেকটি ছোট্ট একটি মসজিদ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সো আপনারা অবশ্যই বঞ্চিত হবেন না, দেখে যাবেন এবং ঘুরে যাবেন। আমরা এরপর ষাট গম্বুজ যাব। বাই। আমরা পৌঁছে গিয়েছি ষাট গম্বুজ মসজিদ। আমরা এই যে গেট দিয়ে টিকিট কেটেছি, যারা অ্যাডাল্ট দেশি পর্যটক সেক্ষেত্রে 30 টাকা করে, আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছেন তারা যদি কার্ড দেখাতে পারেন সেক্ষেত্রে মাত্র 10 টাকা। আর হচ্ছে সার্কভুক্ত দেশের যদি পর্যটক হন ফরেনার তাদের জন্য 200 টাকা করে, আর যদি তার বাইরে বিদেশি পর্যটক হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা। চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। তো আমরা ভিতরে এন্ট্রি করে ফেলেছি। এন্ট্রির শুরুতেই দেখতে পাচ্ছেন সেমিনার কক্ষ আছে এবং এই পাশে পাবলিক টয়লেট আছে, অজুখানা আছে। আর যদি আপনারা ডান দিকে তাকান সেক্ষেত্রে হচ্ছে বাগেরহাট যে জাদুঘর আপনারা দেখতে পাবেন। এই যে খুব সুন্দর করে দেখুন চারিপাশে কি সুন্দর বাগান সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সো আমরা চাইবো দেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র এবং প্রত্যেকটি ঐতিহাসিক জায়গা যেন এমন সুন্দর করে উপস্থাপন করা হয় দেশের সবার জন্য। এবং এটি কিন্তু আমাদের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে বিদেশি দেশগুলোর প্রতি। তো যখন বাইরের দেশের কেউ কোনো পর্যটক এখানে আসবেন দেখবেন তখন কিন্তু আমার দেশকে রিপ্রেজেন্ট করা হবে না, বাঙালিরা আসলেই সাজিয়ে গুজিয়ে রাখতে জানে। তো আমরা এই যে হাঁটছি, হেঁটে ওই যে সামনে গেট দেখা যাচ্ছে ওই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা মসজিদের ভিউ। এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জন্য একটি পার্কও রয়েছে ছোটখাটো, দেখুন যে বাচ্চারা যখন আসবে খেলাধুলা করতে পারবে। এই যে গার্ডেনের প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই মুঘল আমল থেকেই, মানে প্রাচীনকাল থেকে যখন এটি স্থাপিত হয়েছে তখন কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় এই প্যাটার্নটি কিন্তু করা হয়েছে। তো এটা নতুন কোনো কিছু না, আপনারা ইট দেখলেই বুঝতে পারবেন এটি কিন্তু এখনকার ইট নয়। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছি এই ভিউটা কিন্তু আপনারা আমাদের পিছনের ভিউ, ঠিক আছে। সো আমি কেন যাই না, ফ্রন্ট ভিউ থেকে আমার এই ভিউটা বরাবরই খুব পছন্দ। কী কারণে পছন্দ আমি সেটাও জানি না। এখানে গাছ দিয়ে খুব সুন্দর একটা গেট করা আছে। সো আমার কাছে মনে হয় ভুল হয়ে গেছে, আমি খুলনা ছেলে হয়ে কেন মাথায় ছিল না। আমার উচিত ছিল আসলে আমাদের ওয়েডিং ফটোগ্রাফিটা ঠিক এইখানে করা। কি চমৎকার একটি ভিউ, ওহ মাই গড। সো ওয়েডিং বলেন বা কাপল ফটোশুট বলেন, যে কোনো ধরনের ফটোশুট কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাব। দুর্দান্ত লেভেলের একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু মেইন যে ফটক সেখানে চলে এসেছি। এখন হচ্ছে আমরা ফটক দিয়ে এন্ট্রি নিচ্ছি। এই সেই ইতিহাসের কালের সাক্ষী ষাট গম্বুজ মসজিদ। আমরা ষাট গম্বুজ নামে পরিচিত মসজিদটি, কিন্তু এর গম্বুজের সংখ্যা কিন্তু আপনারা জানলে অবাক হবেন। গম্বুজ কিন্তু আছে মোট 81টি। তো আপনার ইতিহাস আমরা যেহেতু ছোটোবেলায় সবাই পড়েছি ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে টুকটাক আমরা সবাই জানি। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুই পাশে দুইটি গাছ দেখা যাচ্ছে, এটাও কালের সাক্ষী। অনেক বছর ধরে দাঁড়িয়ে পাহারা দিয়ে যাচ্ছে এই বিশাল পুরাণ। I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I seek what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা এই বিশাল যে পুরাণ কীর্তি খুলনার বাগেরহাটে ষাট গম্বুজ। তো 1500 খ্রিস্টে উনি কিন্তু এই এখানে একটি এই যে বাগেরহাট এখানে একটি শহর উনি প্রতিষ্ঠা করেন। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকের বাগেরহাট, এই বাগেরহাটের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে কিন্তু এর যাত্রাটা শুরু হয়েছিল সেই সুদূর 500 বছর আগে খ্রিস্টকালীন সময়।
তো আমরা আজকে 2023 সালে এখানে দাঁড়িয়ে আছি। তো আপনারা জানলে অবাক হবেন বা দেখলে অবাক হবেন যে 500 বছর ধরে কিন্তু একটি নিখুঁতভাবে এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই 60 গম্বুজ মসজিদ। আচ্ছা, কিন্তু আমার সফর সঙ্গে আমার ওয়াইফ না, ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে এসেছি বাইক নিয়ে। তো ক্যামেরা আছে আজকে আমার প্রিয় বন্ধু, ছোটবেলার বন্ধু নাইমুর রেজা। আমরা সেই স্কুল লাইফ থেকে একসাথে আছি। দেখি নাইমুর রেজা, তোমার চেহারাটা একবার দেখায় দিই। হ্যালো। আমি অনেকক্ষণ বক বক করছি, এখন হচ্ছে আমার বন্ধু কিছু বলবে, ও কিছু বলুক, ওর কথা আমরা শুনবো। 60 গম্বুজ মসজিদ আসলে আমরা খুলনার মানুষ, তো খুলনার মানুষ ছোটবেলা থেকেই 60 গম্বুজ মসজিদে বেশ পরিচিত আর কি, কয়েকবারই আসা হয়েছে। আমাদের কাছে নতুন কিছু না, কিন্তু বাংলাদেশের সারা বিশ্বের কাছেই এই মসজিদটি অনেক তাৎপর্য বহন করে। পুরাকীর্তি এর ঐতিহাসিক যে পটভূমি, সেগুলো নির্মাণ শৈলী এগুলো প্রচুর বিদেশি পর্যটকদের আগ্রহ কেন্দ্র হয়। তো সেই হিসাবে আমরা প্রায় এখানে ঘুরতে আসি এবং দেখে প্রত্যেকবারই অ্যামেজড হই, মানে অবাক হই যে এত সুন্দর কিভাবে সম্ভব। তো এইটুকুই দেখা। আচ্ছা, বন্ধু অনেক কথা বলছে। যদি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কেউ কিন্তু স্ক্রিপ্ট রেডি করে ব্লগ করি না, এটা আমাদের একটা নেগেটিভ সাইড। অবশ্যই স্ক্রিপ্ট রেডি করে ব্লগ করা উচিত, এতে করে ব্লগ করা সুন্দর হয়, কিন্তু আলসেমি করে কখন স্ক্রিপ্ট তৈরি করা হয় না। তো যখন মনে যেটা আসে, মনের কথাই আপনাদের সামনে উপস্থাপন করি, এটাও একটা ভালো বিষয় যে মনে যেটা আসছে সেটাই বলছি দেখে শুনে। সো এখানে আমি আসলে চিন্তা করি একটু অন্যভাবে, যে যদি সেটা স্ক্রিপ্ট তৈরি করা হয় সেটা একটা পরিকল্পিত একটা ব্যাপার থাকে, কিন্তু আমি পছন্দ করি বিষয়টা হোক না একটু অগোছালো। সবসময় যে গোছালো হতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে, বিষয়টা ঠিক এমনও নয়। তো কথা বলতে বলতে কখনো কখনো কোথাও আটকে যেতে হয়, থেমে যেতে হয়, তারপর আবার শুরু হয় কথা বলা। সো এইভাবেই আমাদের ব্লগ চলতে থাকে। তো তারপর আমি বলবো, সবসময় কিন্তু অগোছালো, কিছু কিছু সময় অগোছালো বিষয়ও অনেক সুন্দর হয়। যাই না, নিজের প্রশংসা নিজে করা উচিত না। আমরা এই যে গেটে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার পিছন সাইডের গেট, যে বিখ্যাত ঘোড়া দিঘি। হ্যাঁ, ঘোড়া দিঘির নামকরণটা কেন করা হয়েছে সেটা গেট আমার জানা নাই, একটু ইতিহাস গেটে দেখতে হবে। তো চলুন, আমরা এখন যে ঐতিহাসিক যে দিঘিটি আছে ঘোড়া দিঘি, এটি কিন্তু বিশাল একটি দিঘি। সো এখানে যদি আপনারা বর্ষাকালে আসতেন খুব সুন্দর একটি ভিউ পেতেন, কারণ এখানে প্রচুর শাপলা ফুল ফোটে, পদ্ম ফুল ফোটে একই সাথে। তো আপনারা এই যে কিছু কিছু এখনও আছে। আমরা হাঁটাতে ঘাটের দিকে যাই, একটু সময় করে আসবেন যাতে করে একটু বসে সময় করে আপনারা একটু রিল্যাক্স করতে পারেন। এছাড়া একটু দূরে গেলে আপনারা খান জাহান আলী যে দিঘিটি আছে যেখানে কুমির থাকে, সেটাও দেখে আসতে পারেন। সাইডে গাছের সারি, ওদিকে আপনারা বসতে পারবেন, বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। ওদিকে দূরে ওয়াশরুমও আছে, আর বিশাল দিঘি। ওদিকটা কোনোদিন আমার যাওয়া হয় নাই, কিন্তু হাতে সময়ও আজকে নাই যে যাব। আমাদের জাতীয় ফুল শাপলা নিজ সমহিমায় সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকে বাগেরহাট ব্লগ। বাগেরহাটে সব কিছু আমরা তুলে ধরতে পারিনি, চেষ্টা করব ভবিষ্যতে আবার কখনো আসবো এবং আরও সুন্দর করে খুঁটে আরও ডিটেল আমরা দেখানোর চেষ্টা করব। আজকে রাত্রে আমাদের বাস, আমরা চলে যাব ঢাকাতে আজকে রাত্রেই। তো যেহেতু আমি খুলনা থাকি, বাড়িতে আসবো, আবারও ব্লগ করা হবে, খুলনার নতুন কোনো স্পট আমরা তুলে ধরবো। আমি চেষ্টা করি ইউটিউব খুঁজলে মোটামুটি খুলনা শহরে অনেক আপনারা কিছু পেয়ে যাবেন। যেহেতু আমি খুলনার ছেলে, সুতরাং আমি চেষ্টা করি লিপিবদ্ধ বা পুঁথিগত যেসব জায়গা আছে তার বাইরে যদি কোনো জায়গা থেকে থাকে সেরকম কিছু দেখানোর চেষ্টা আমি করি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।
ভালো থাকবেন, বাই বাই।